নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি শঙ্কর মাছের কালিয়া। মাছের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে 5 মিনিট আমি সাইডে রেখে দেব। মাছের কালিয়া করার জন্য নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজ। আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি আর দুটো পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রেখেছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিতে হবে, তো সেই জন্য কড়ায় খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো গরম হয়ে এসেছে। এবারে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা একটা করে মাছ ছেড়ে দিলাম আর এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি এবারে। আর এই শঙ্কর মাছ খুবই তো শক্ত, তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার যে তেলটা ছিল সেই মাছ ভাজার তেলের মধ্যেই এবারে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমেই। ভাজার পরে আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে, তেলটা একটু ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা, 1 চামচ করেই দিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর একটু কষে নিতে হবে আমাদের, না হলে আদা রসুনের একটা গন্ধ থেকে যায়। এবারে দিয়ে দেব আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালো করে কষে নিতে হবে। এইভাবে কালিয়া বানালে শঙ্কর মাছে এত সুন্দর খেতে হয়, মাংসকেও হার মানাবে বন্ধুরা। মনে হবে যেন মাংসটার দরকার পড়বে না, এই মাছের কালিয়া দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে 2 চামচ দইকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো দই পেঁয়াজ রসুনের ওপরে দিয়ে দিলাম আর গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। আর জলটা আমি মাছ অনুযায়ী দেব, যেহেতু মাছটা অল্প মাছ সেই জন্য আমি অল্পই একটু জল এখানে দিয়ে দিলাম। গ্রেভিটা এবারে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব ভালো করে ফুটে উঠলে এবারে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। গ্রেভি খুব ভালো করে ফুটে উঠেছে। এবারে শঙ্কর মাছের টুকরোগুলো আমি একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো তুলে দেওয়ার পর আবারও খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিতে হবে গ্যাসটা কমিয়ে দিয়ে, কারণ এই মাছ তো শক্ত হয়, একটু রান্না হতে সময় লাগে। এখন একদম রেডি হয়ে গেছে শঙ্কর মাছের কালিয়া। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও একদম দারুণ হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। দেখা হবে আগামী ভিডিও নিয়ে। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।